উঠে আসলো দিনের বাছাই করা সেরা বড় খবরগুলি। চলুন ঝটপট করে তাড়াতাড়ি শিরোনামগুলি একবার দেখে নেওয়া যাক। মুখ্যমন্ত্রীকে না, শুভেন্দুর অর্থ সাহায্য নিল জাফরাবাদে নিহতের পরিবার। প্রকট রামবা মাতাত, পেটে পেটে এত শয়তানি, ভারতে হামলা চালাতে পাকিস্তানকে আকাশ ভাড়া দিচ্ছে বাংলাদেশ। ধর্ম অধর্মের যুদ্ধ, রামায়ণের প্রসঙ্গ তুলে শক্তি প্রদর্শনের হুঙ্কার মোহন ভাগবতের। কেমন আছেন পাকিস্তানি আটক বাংলার ছেলে, বাড়তি গিয়ে পরিবারকে খবর দিয়ে এলেন কল্যাণ। সময় রাফাল রফা ভারতের, মঙ্গল থেকে অমঙ্গল শুরু পাকিস্তানের। তুমি মুসলিম, চিকিৎসা করব না, পেহেলগাঁও আবহে পরশুটিকে ফেরালেন কলকাতার চিকিৎসক। চলুন বিস্তারিত খবরে। তার আগে চ্যানেলে প্রথমে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন। বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনার কি মতামত কমেন্টে জানান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি অনুদান ফিরিয়ে দিয়েছিল জাফরাবাদে মৃত হরগোবিন্দ দাস ও চন্দন দাসের পরিবার, কিন্তু সেই পরিবারের সদস্যরাই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অর্থ সাহায্য গ্রহণ করলেন। সিপিএমের দাবি ছিল মৃত ও তাদের পরিবার বামেদের সমর্থন করে, কিন্তু শুভেন্দুকে হ্যাঁ করে গোটা ঘটনায় যেন রাজনীতির রং লাগিয়ে দিলেন তারা। প্রশ্ন উঠছে, বাম ছেড়ে গেরুয়া শিবিরের পথে পা বাড়ালেন তারা। সরকারি সাহায্য ফিরিয়ে রাজনৈতিক নেতা বা দলের অর্থ সাহায্য নেওয়ায় গোটা ঘটনায় রাজনৈতিক রং লাগানোর বিষয়টি প্রকট হয়েছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো হিসাবে নন, মুখ্যমন্ত্রী হিসাবে অর্থ সাহায্য ঘোষণা করেছিলেন। সেই সাহায্য ফিরিয়ে দেওয়ায় জোরালো হয়ে উঠেছে এই তত্ত্ব। হাইকোর্টের একাধিক শর্ত মেনে শনিবার মুর্শিদাবাদের জাফরাবাদে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দেখা করেন দুষ্কৃতীদের হাতে খুন হওয়া বাবা ছেলের পরিবারের সঙ্গে। সেখানে পরিবারের হাতে তিনি 10,01,000 টাকা করে আর্থিক সাহায্য পরিবারের হাতে তুলে দেন। সেই সাহায্য গ্রহণ করে মৃতদের পরিবার। বাড়ি থেকে বেরিয়ে শুভেন্দু বলেন, আমি পরিবারকে 10,01,000 টাকা করে দিয়েছি, ওরা গ্রহণ করেছেন। এই পরিবার নাকি সিপিএম বলেছিল। প্রমাণ হয়ে গেল পরিবার কার। তিনি আরও বলেন, আমি হিন্দুর হৃদয়ে স্থান করে নিয়েছি পরম প্রাপ্তি। এরপরে প্রশ্ন উঠছে, পরিবার সরকারি সাহায্য প্রত্যাখ্যান করে কোনো নেতা বা রাজনৈতিক দলের আর্থিক সাহায্য নেওয়ার পিছনে কি রাজনীতি আছে? কেন সরকারি সাহায্য নিতে চাইলেন না তারা? কেউ কি তাদের প্ররোচনা দিয়েছেন? টানটান উত্তেজনা, যুদ্ধ হাওয়া বইছে। পেহেলগাঁওয়ের জঙ্গি হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে টানাপোড়েন চরমে পৌঁছেছে। এই আবহেই বড় খবর, তলে তলে বাংলাদেশের সঙ্গে হাত মেলাচ্ছে পাকিস্তান। বাংলাদেশকে ব্যবহার করে ভারতে হামলা চালানোর পরিকল্পনা করছে পাকিস্তান। গোয়েন্দা সূত্রে খবর, ভারতকে দেখে যুদ্ধজিগির তুলছে বাংলাদেশও। ভারতকে বিপাকে ফেলতে বাংলাদেশের আকাশপথ ব্যবহার করছেও হামলা চালাতে পারে পাকিস্তান। গোপনেই এই পরিকল্পনার ছক কষা হয়েছে। যেখানে সীমান্তে সেনা বাড়ানো হয়েছে, নৌসেনা ও বায়ুসেনাও তৎপর, সেখানেই পাকিস্তানি পড়শি দেশের সাহায্য নিয়ে ভারতে হামলা চালানোর পরিকল্পনা করছে। সূত্রে খবর, পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরা এই অঞ্চল বা জোনকে নিশানা করে হামলা চালাতে পারে পাকিস্তান। ভারতের পশ্চিমাঞ্চল যেমন রাজস্থান সীমান্ত এবং উত্তরে জম্মু কাশ্মীর জোনে গুলি চালাতে পারে। সেখানেই পূর্ব ভারত জোনে ফাইটার জেট দিয়ে হামলা করতে পারে পাকিস্তান। সেখানেই বাংলাদেশের সাহায্যের প্রসঙ্গ আসছে। সীমান্ত অস্থির করে হামলা করতে পারে পাকিস্তান, এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে। হিন্দুরা কখনোই এই কাজ করবে না। এই লড়াই ধর্ম অধর্মের লড়াই। পেহেলগাঁওয়ের ঘটনার তীব্র নিন্দা জানালেন আরএসএস প্রধান মোহন ভাগবত। সঙ্গে এও বললেন, জঙ্গিদের হামলায় 26টা প্রাণ শেষ হয়ে গেল। এই হামলা ধর্ম ও অধর্মের মধ্যে লড়াইয়ের কথা মনে করিয়ে দিচ্ছে। একই সঙ্গে স্মরণ করিয়েছেন রাজধর্ম। গত 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওয়ে পাক মদতপুষ্ট জঙ্গিরা হামলা চালায়। 26 জন পর্যটকের মৃত্যু হয়, আহত হন একাধিক। প্রাণ হাতে নিয়ে যে সকল পর্যটকরা ফিরে আসেন তারা জানান, শুধু বেছে বেছে হিন্দুদের খুন করেছে সন্ত্রাসবাদীরা। এর প্রেক্ষিতে বলতে গিয়ে আরএসএস প্রধান বলেন,
পর্যটকদের ধর্ম জেনে তারপর তাদের হত্যা করা হয়েছে। হিন্দুরা কখনো এমন কাজ করবে না। এরপরই গীতার শ্লোকের উল্লেখ করে তিনি বলেন, এই যুদ্ধ ধর্ম ও অধর্মের যুদ্ধ। তিনি জানান, ভগবদ্গীতায় হিংসার উল্লেখ এই কারণে করা হয়েছে যাতে অর্জুন লড়ে গিয়ে মারে, অর্থাৎ পাকিস্তানকে পাল্টা জবাবের প্রসঙ্গই টেনেছেন মোহন ভাগবত। তিনি বলেন, রাজার উচিত রাজধর্ম পালন করা। কেটে গিয়েছে 4 দিন, এখনো কোনো খোঁজ নেই পাকিস্তান রেঞ্জার্সের হাতে আটক বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউয়ের। তিনি হুগলির রিসরার বাসিন্দা। পূর্ণমের নিখোঁজ হওয়ার পর থেকেই বাড়িতে থমথমে পরিবেশ। এই আবহেই বাংলার জওয়ানের বাড়িতে পৌঁছে গেলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পূর্ণমের বাড়িতে এসে তার পরিবারের সঙ্গে আলাপচারিতা করেন কল্যাণ। পাশাপাশি বিএসএফের ডিজিকে ফোন করে নিজেও কথা বলেন এবং পূর্ণমের বাবার সঙ্গে কথা বলিয়ে দেন। ডিজির সঙ্গে কথা বলতেই কান্নায় ভেঙে পড়েন পূর্ণমের বাবা। তবে সেনা আধিকারিকের সঙ্গে ফোনালাপের পর সাংসদ জানিয়েছেন পূর্ণম সুস্থ আছেন, কিন্তু কবে সে রেহাই পাবে সে বিষয়ে এখনও কিছু জানাননি ডিজি। শনিবার কল্যাণ পূর্ণমের বাড়ি থেকে বের হতেই সেখানে পৌঁছে যান ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। রফা শেষ হয়ে গেল রাফাল। সোমবার ফ্রান্সের সঙ্গে 26টি রাফাল মেরিন যুদ্ধবিমানের চুক্তি স্বাক্ষর করবে ভারত, যার দরুন খরচ পড়বে প্রায় 63,000 কোটি টাকা। সূত্রের খবর, এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ভারতের তরফে উপস্থিত থাকবেন প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং ও ফ্রান্সের তরফে থাকবেন রাষ্ট্রদূত থিয়েরি ম্যাথু। চলতি মাসের প্রথম দিকেই যে রাফাল চুক্তিতে অনুমোদন দিয়েছিল নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন মন্ত্রিসভা, তারপর কয়েক সপ্তাহ পেরোতেই অবশেষে রফা শেষ হতে চলেছে এই রাফাল চুক্তি। তবে এই অনুষ্ঠান ঠিক কোথায় হতে চলেছে সেই প্রসঙ্গে কোনো তথ্য জানা সম্ভব হয়নি। উল্লেখ্য, কাশ্মীর নিয়ে যখন আবারও পারদ চড়ছে দেশের অন্দরে, সেই আবহে এই প্রতিরক্ষা চুক্তিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহল মহল। পেহেলগাঁওয়ের সন্ত্রাস নাশকতার পর থেকেই বিষিয়েছে দুই দেশের সম্পর্ক। পরিস্থিতির জটিলতা খানিকটা যুদ্ধের দিকেই ইঙ্গিত দিচ্ছে বলে মত একাংশের। এবার সেই আবহেই রাফাল চুক্তি স্বাক্ষর করছে ভারত। পেহেলগাঁওতে ধর্ম পরিচয় বেছে হিন্দু পর্যটকদের লক্ষ্য করে গুলি করা হয়েছে। তা নিয়ে গোটা দেশ জুড়ে তীব্র চাপানোতর। দেশ উগরে দিচ্ছেন অনেকেই। তারই মাঝে মুসলমান প্রসূতির চিকিৎসা করতে অস্বীকার করলেন কলকাতার স্ত্রী রোগ বিশেষজ্ঞ। সোশ্যাল মিডিয়ায় ওই চিকিৎসকের বিরুদ্ধে সরব প্রসূতির পরিবারের লোকজন। যদিও চিকিৎসক যে বেসরকারি হাসপাতালের সঙ্গে যুক্ত তাদের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সম্প্রতি মেহফুজা খাতুন নামে পেশায় আইনজীবী এক মহিলা সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট করেন। তাতে স্ত্রী রোগ বিশেষজ্ঞ চিকিৎসক সিকে সরকারকে নিশানা করা হয়। ওই চিকিৎসক সন্তোষপুর গভর্নমেন্ট কলোনির কস্তুরী দাস মেমোরিয়াল সুপার স্পেশালিটি হাসপাতালের সঙ্গে যুক্ত। এক অন্তঃসত্ত্বার সঙ্গে সের ধর্ম পরিচয়ের জন্য দুর্ব্যবহারের অভিযোগে চিকিৎসকের বিরুদ্ধে সরব ওই আইনজীবী। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, সম্প্রতি অন্তঃসত্ত্বাকে নিয়ে ওই বেসরকারি হাসপাতালে যাওয়া হয়। অভিযোগ, অন্তঃসত্ত্বা মুসলমান হওয়ায় তার সঙ্গে অমানবিক আচরণ করেন চিকিৎসক। তিনি প্রসূতিকে চিকিৎসা করতে অস্বীকার করেন। হুমকের সুরে চিকিৎসক বলেন, পেহেলগাঁওয়ের জঙ্গি হামলার পর আমি মুসলমান রোগী দেখছি না। হিন্দুদের তোমার স্বামীকে হত্যা করা উচিত, তাহলে বুঝবে যন্ত্রণা ঠিক কেমন। আমাদের মুসলমানদের নিষিদ্ধ ঘোষণা করা উচিত। বলে রাখা ভালো, অন্তঃসত্ত্বা হওয়া থেকেই চিকিৎসক সিকে সরকারের তত্ত্বাবধানে চিকিৎসা চলছিল তার।